প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি সিবিআই। সে গ্রেপ্তারের পর অনেক নাটক হয়েছে। কাকু জামিন পেয়ে বাড়ি গিয়েছেন, ফের গ্রেপ্তার হয়েছেন, হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন, তার গলার স্বর পাওয়া নিয়ে নানান টানাটানি হয়েছে, আর সবকিছুর পর জমা পড়েছে চার্জশিট। প্রাথমিক থেকে এসএসসি কাকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় প্রমাণ অভিযোগ, আর সেসব দুর্নীতির কিস্সাও একেবারে যেন একটা সিরিজের মতো। চাকরি চুরি হয়েছে, সেই চুরির টাকা ফিরিয়েছেন কালীঘাটের কাকু, আর টাকা ফেরানোর জন্য জমিও বিক্রি করেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এমনই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই, আরও গভীরে তদন্ত চালাচ্ছে সিবিআই। জি24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট দেখাবো শুরুতেই। প্রার্থী টু এজেন্ট, এজেন্ট টু সাব এজেন্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নামে এভাবেই টাকা তোলার চেন তৈরি হয়। সেই সূত্রেই গ্রেফতার হন কুন্তল ঘোষ। এই কুন্তলের মুখেই প্রথম শোনা যায় কালীঘাটের কাকুর কথা। কাকু হচ্ছে আমার বাবার ভাই, কাকু হচ্ছে আমার বাবার ভাই। এই সূত্র ধরেই গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তে উঠে আসে টাকা দিয়েও চাকরি পাননি বহু প্রার্থী। তারপরে শুরু হয় প্রার্থী ও এজেন্টদের চাপ, টাকা ফেরানোর চাপ। প্যাঁচে পড়েন কাকু। সিবিআই সূত্রে খবর, প্রার্থী এজেন্টদের মুখ বন্ধ রাখতেই শেষ পর্যন্ত অনেকেই টাকা ফেরত দেন কাকু। কিন্তু কিভাবে? বিপদে পড়ে এজেন্টরা, কারণ অনেক প্রার্থী তখন তারা চাকরি পাননি, অথচ টাকা দিয়ে দিয়েছেন। সিবিআই সূত্রে খবর যে তাদের মুখ বন্ধ করার জন্য জমি বিক্রি করা হয়েছে। জমি বিক্রি করেছেন কে? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এজেন্ট সাব এজেন্ট প্রার্থীদের এমন চাপ শুরু হয় যে শেষ পর্যন্ত জমি বিক্রিতে বাধ্য হন কাকু। সিবিআই সূত্রে দাবি, কাকুর সংস্থার নামে বেহালা এলাকায় 37 কাঠা জমি ছিল। চাকরি চুরির টাকা মেটাতে সেই জমি বিক্রি করেন কাকু। জমি বিক্রির 3.5 কোটি টাকা ফেরত দেন। এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে ফেরানো হয় চাকরি প্রার্থীদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিবিআই এর। সম্প্রতি আদালতে পেশ করা অতিরিক্ত সাপ্লিমেন্টারি চার্জশিটেও এই তথ্য উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, একাধিক এজেন্ট এবং প্রার্থীর মধ্যে জমি হাত বদলের নথিও হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তে উঠে এসছে এও সিবিআই সূত্রে খবর যে একাধিক এজেন্ট সাব এজেন্ট মারফত অনেক ক্যান্ডিডেটদের কাছে জমির নাম হস্তান্তর হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই ফের নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি, শুরু চাপানুতো। মিন্টু বসাকার সঙ্গে অর্ণবংশ নিয়োগী, জি24 ঘন্টা, কলকাতা। আর এই জমি বিক্রি নিয়ে কাকুর কুমির ছানার গল্প বলি আপনাদের। চাকরির দুর্নীতির টাকা ফেরাতে একই জমি বেশ কয়েকজনকে বিক্রি করেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে এই কালীঘাটের কাকু। সেই জমি অবশ্য পাননি কেউই। প্রথমে নিয়োগ দুর্নীতি, চাপে পড়ে আবার দুর্নীতি। কাকুর কেলেঙ্কারির কিস্সা যে কত তা যেন শেষ হওয়ার নয়। তদন্তে নেমে কীর্তিমান কাকুর অনেক ছক পরিকল্পনার কথা জানতে পেরেছে সিবিআই। এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে টাকা তোলা, টিভির বাক্স করে বাড়ি অফিসে টাকা আনানো, তথ্য প্রমাণ ঢাকতে আদি গঙ্গায় মোবাইল বিসর্জন, এজেন্টের মোবাইল থেকে ভিডিও ডিলিটের নির্দেশ, তালিকা দীর্ঘ। এবার জি24 ঘন্টায় কাকুর আরও এক কেলেঙ্কারি পর্দাফাঁস। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে চাকরি দেওয়ার নামে এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তোলেন কাকু। টাকা দিয়েও অনেকে চাকরি পাননি। চাকরি না পেয়ে টাকা ফেরাতে প্রবল চাপ শুরু করেন চাকরি প্রার্থী এজেন্টরা। তারপরই নয়া ফন্দি কাকুর। এ যেন সেই শেয়ালের কাছে কুমিরছানা দেখভালের দায়িত্ব দেওয়ার গল্পের মতো। একই কুমিরছানাকে বারবার দেখানোর কাহিনী। নতুন মাস্টার প্ল্যান। কি প্ল্যান? বেহালায় জলের দরে তিনি জমি দিচ্ছেন, অর্থাৎ 1.5 কাঠা জমি মাত্র 30 লক্ষ টাকায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে জলের দরে জমি বিক্রির টোপ দেন কাকু। বেহালায় 1.5 কাঠা জমি মাত্র 30 লাখ দাম। দালাল মারফত জোগাড় করা হতো ক্রেতা। এলআইসি এজেন্ট থেকে সরকারি কর্মী ক্রেতা।
নজনের কাছ থেকে 30 লাখ টাকা তোলেন কাকু। কেউ কেউ রেজিস্ট্রি করেছিলেন, কেউ কেউ করার প্রক্রিয়া শুরু করেছিলেন, আবার তাদের মধ্যে কেউ কেউ কালীঘাটে কাকুকে দেখেছিলেন, আবার কেউ দেখা পাননি। এই সূত্রেই উঠে এসেছে চিনু এবং রাজীব সরকারের নাম। এই দুজন দালালি মূলত জমি বিক্রির জন্য ক্রেতা জোগাড় করা, টাকা লেনদেন, ডিল ফাইনাল করা এইসব কাজ করেন। রেজিস্ট্রি হলেও জমির মালিকানা কেউ পাননি। সব থেকে বড় কথা, 30 লক্ষ টাকা দিলেও তারা কেউই কিন্তু জমির মালিকানা পাননি, তাদের নামে হস্তান্তর হয়নি। শুধুমাত্র মার্কেট থেকে টাকা তোলার জন্যই কিন্তু এই পন্থা অবলম্বন করা হয়েছিল, এমনটাই সিবিআই সূত্রে খবর। এ যেন বাঘের পিঠে সওয়ার, টাকা তুলেও চাকরি দিতে পারেননি। ফেরতের প্রবল চাপ, তার উপর সিবিআই এর ভয়, সব মিলিয়ে মহা ফাপড়ে পড়েছিলেন কাকু। সেখান থেকে আবার দুর্নীতি ছক, কিন্তু শেষ রক্ষা হয়নি। আপাতত শর্তাধীন জামিনে থাকলেও গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করতে হয়েছে। এবার বিচার প্রক্রিয়ায় কি হয় তারই অপেক্ষা। অনুবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর নিয়োগ দুর্নীতির এই কোটি কোটি টাকা কিসে পাচার হতো জানেন? টিভির বাক্সে করে টাকা পৌঁছে দেওয়া হতো কাকুর বেহালার বাড়িতে। টিভির বাক্স বা কটন, সেই বাক্সেই থরে থরে সাজানো টাকার বান্ডিল, কোটি কোটি টাকা। সাধারণভাবে মনে হবে টিভি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আদপে যে টাকা নিয়ে যাওয়া হতো সেটা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা পাচারে এমনই পন্থা নেওয়া হয়েছিল। প্রাথমিকের চাকরির টোপ দিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। সিবিআই তদন্তে উঠে এসেছে, সেই টাকার বিপুল অংশ হাত ঘুরে পৌঁছে গিয়েছিল কালীঘাটের কাকুর হাতে। চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হতো। সেই টাকা এক জায়গায় করে এজেন্ট, সাব এজেন্টরা পৌঁছে দিত কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে। কিন্তু কিভাবে পৌঁছতো সেই টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এই টিভির বাক্স রহস্যের সন্ধান পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতো এজেন্টরা। সেই টাকা থরে থরে সাজানো হতো টিভির বাক্সে। টিভির বাক্সে ভরে পৌঁছে দেওয়া হতো কাকুর বেহালার বাড়িতে। কাকুর অফিসেও আসতো চাকরি চুরির কোটি কোটি টাকা। রিসেপশনে আসার পর ফোন করা হতো সুজয় কৃষ্ণ ভদ্রকে। অনুমতি মিললে তবেই অফিসের ভিতরে ঢোকা যেত। সিসি ক্যামেরা বন্ধ করে চলতো টাকার লেনদেন। তদন্তকারী সংস্থা সূত্র খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা তুলেছেন এমন এক এজেন্ট তদন্তকারী অফিসারদের কাছে বয়ানে এমনই দাবি করেছেন। সিবিআই সূত্রে দাবি, নজর এড়াতে এবং কারো যাতে কোনো রকম সন্দেহ না হয় সেটা নিশ্চিত করতে কাকুর নির্দেশেই এজেন্টরা এভাবে টিভির বাক্সে কাকুর কাছে টাকা পৌঁছে দিতেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রথম কুন্তল ঘোষের মুখে শোনা যায় কালীঘাটের কাকুর নাম। তারপরই গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য হাতে আসে তদন্তকারী সংস্থার। একাধিক কল রেকর্ড সহ প্রচুর নথিপত্র মেলে। ইমেল সহ প্রচুর ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করেন তদন্তকারীরা। কল রেকর্ড যাচাই করতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে জামিনে থাকলেও নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার সঙ্গে এবার নয়া সংযোজন, টিভির বাক্সের টাকা পাচার। আর এই তথ্য সামনে আসতেই নিয়োগ দুর্নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর, জমে উঠেছে দরজা। অনুবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই কালীঘাটের কাকুর নিয়োগ দুর্নীতির পরের সিজনে আসছে আর একটা নতুন চরিত্র। সে সিবিআই চার্জশিটে যার নাম লেখা রয়েছে চিনুদা। সুজয় কৃষ্ণের কর্মী মকবুল হোসেন, তার বয়ানে এই চিনুদার নাম। কে এই চিনুদা? দেখি। এক কাকু নিয়ে তরজার শেষ নেই, আবার এক দাদার আবির্ভাব। নাম তার চিনু। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই চিনুদাকে নিয়েই জোর চর্চা রাজ্য রাজনীতিতে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির জালে ধরা পড়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। রাজ্য রাজনীতিতে যিনি কালীঘাটের কাকু নামে বেশি পরিচিত। কাকুর সূত্র ধরেই এবার গোয়েন্দাদের আতশ কাছের তলায় চিনুদা। জানা গিয়েছে, কাকুর কর্মী মকবুল হোসেনের বয়ানে চিনুদার লাল i10 গাড়ির উল্লেখ রয়েছে। এই গাড়িতেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হতো বলে অভিযোগ।
দুর্নীতির কোটি কোটি টাকা যেত কালীঘাটের কাকুর কাছে। এর পাশাপাশি মকবুলের কাছ থেকে উদ্ধার হওয়া 3টি নোটবুকে 31 কোটি টাকার হিসেব পাওয়া গিয়েছে বলে এজেন্সির সূত্রে খবর। 2019 থেকে 2022 সাল পর্যন্ত এই 31 কোটি টাকা লেনদেন হয়েছে বলে অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই চিনুদা হলেন ওরফে অরুণ হাজরা, যিনি কিনা কলেজ স্ট্রিটের একজন বা কলেজ স্কোয়ারের একজন ছাত্র নেতা, যিনি কিনা কালীঘাটের কাকুর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চিনু বা অরুণ হাজরাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে তারও স্টেটমেন্ট রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা। একসময় সক্রিয় তৃণমূল কর্মী চিনুদা এই মুহূর্তে তাদের দলের সঙ্গে যুক্ত বলে স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। চিনুদা এতকাল প্র্যাকটিক্যালি তৃণমূলটাই করেছেন অত্যন্ত সক্রিয়ভাবে। তাপস রায় যখন আমাদের দলে এলেন, চিনুদা তাপসদার দীর্ঘদিনের পরিচিত মানুষ, তিনিও আমাদের সঙ্গে দলে এসছেন। তাকে আমাদের মিছিলে হাঁটতেও দেখা গেছে। ভারতীয় জনতা পার্টি করলেই যদি কেউ ভাবে তিনি বেঁচে যাবেন, তাহলে তিনি ভুল করছেন। যদি অন্যায় করে থাকেন, শাস্তি ওনাকে পেতে হবে। বিজেপি নেতারা বিচারের কথা বললেও তৃণমূলের নিশানায় এজেন্সি। সিবিআই এর তদন্ত কখনোই কনভিকশনে পৌঁছয় না। ওরা ইচ্ছে মতো যাকে ইচ্ছে মামলা দিয়ে দেয়, তাতে কি সত্য বার হবে আমি জানি না। সব মিলিয়ে নিয়োগ কাণ্ডে এবার চর্চায় চিনুদা ও তার লাল টুকটুকে i10। ক্যামেরায় পার্থর সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। এবার সিজন 3 আরও একটা নতুন চরিত্র, কাকুর স্যার, যিনি অফিসে এলেই নাকি বন্ধ করে দেওয়া হতো সব সিসিটিভি। কে এই স্যার? তাকে নিয়ে কেনই বা এত লুকোচুরি? দেখি। 70 দশকের সুপারহিট সিনেমা অমর আকবর অ্যান্টনি অনেকেই দেখেছেন, কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতির অমর আকবর অ্যান্টনি কারা জানেন? একজন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, আর একজন চিনুদা ওরফে অরুণ হাজরা। তৃতীয় জনকে গত শুক্রবার থেকেই কাকুর কীর্তি এবং তার সূত্র ধরে উঠে আসা চিনুদার মতো একের পর এক চরিত্রের হদিশ দিচ্ছি আমরা। এবার জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভে সন্ধান দেব সেই তৃতীয় চরিত্রে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর এক স্যার। সিবিআইয়ের তরফ থেকে তাদের চার্জশিটে অভিযোগ করা হয়েছে বা দাবি করা হয়েছে যে ওই স্যার অর্থাৎ কালীঘাটের কাকুর স্যার, তিনি কালীঘাটের কাকুর অফিসে আসলেই কার্যত সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। নিয়োগ মামলায় আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে সিবিআই এর দাবি, কাকুর স্যারের নাম অরিন্দম বণিক। সুজয় কৃষ্ণের কর্মী সুস্মিতা চক্রবর্তীর বয়ানে স্যারের উল্লেখ রয়েছে। চিনুদা ওরফে অরুণ হাজরার সঙ্গে নিয়মিত কাকুর অফিসে যেতেন স্যার। সঙ্গে নিয়ে আসতেন চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড। নিয়মিত এই ব্যক্তি অর্থাৎ অরিন্দম বণিক ওরফে স্যার, তিনি কালীঘাটের কাকুর অফিসে আসতেন। এখানে ক্লোজ ডোর মিটিং চলতো। কি হতো সেই ক্লোজ ডোর মিটিংয়ে সেই বিষয়ে সুস্মিতা চক্রবর্তী না বললেও তিনি কিন্তু এটা জানাচ্ছেন যে নিয়মিত এই স্যার আসার পর সেখানে যে কথোপকথন হতো সেটা কিন্তু বেআইনি চাকরি নিয়ে হতো, এমনটাই তিনি মনে করেন। নিয়োগ কাণ্ডের জ্বর ছাড়াতে আপাতত কাকু স্যারের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার ফাইনাল সিজনের একেবারে লাস্ট এপিসোডে আসি। এই যে এত সব দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির প্রমাণ লোপাট করতে আদি গঙ্গায় মোবাইল বিসর্জন কাকুর। একটা নয়, দুটো মোবাইল। কোথায় সেই মোবাইল? সিবিআই কি মোবাইল উদ্ধারের চেষ্টা করছে? দেখুন। আদি গঙ্গা, গঙ্গার ছোট্ট এক শাখা, ছোট হতে হতে এখন নালার চেহারায়। বর্তমানে নাম হয়েছে টালি নালা। আদি অনন্তকাল ধরে বয়ে চলা সেই আদি গঙ্গায় কত কি যে বিসর্জন হয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু তা বলে মোবাইল বিসর্জন? হ্যাঁ, সেটাই হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু গ্রেফতার না হলে হয়তো সেটা জানাই যেত না। সিবিআই সূত্রে খবর, দুর্নীতির প্রমাণ লোপাট করতে আদি গঙ্গায় মোবাইল ফেলে দেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
তদন্তকারীদের হাতে উঠে এসেছে রোমহর্ষক প্রমাণ। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির জোরদার তদন্ত শুরু হতে তথ্য প্রমাণ লোপাট করতে তৎপরতা শুরু করেন কাকু। আব্দুল সালাম নামে এক চাকরির এজেন্টের বয়ানের সূত্রে সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে উল্লেখ, 2টি মোবাইল আদিগঙ্গায় ফেলে দেন কাকু। কালীঘাট এলাকায় ফেলা হয় 2টি মোবাইল। নিয়োগ দুর্নীতির টাকা তোলার প্রমাণ ছিল মোবাইলে। ভিডিও, কল রেকর্ড, ছবির মতো গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল মোবাইলে। মোবাইলে থাকা যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করতেই আদিগঙ্গায় বিসর্জন। কুন্তল গ্রেপ্তার, সিবিআই তার বাড়িতে তল্লাশি করেছে প্রথম দফায়। সেই আজ বুঝেই কি তথ্য প্রমাণ লোপাটের পথে নেমেছিলেন কালীঘাটের কাকু। শুধু নিজের নয়, এজেন্টদের তথ্য প্রমাণ লোপাটেও সুজয় কৃষ্ণ সক্রিয় ভূমিকা নেন বলে সিবিআই সূত্রে খবর। এই সূত্রেই উঠে আসে পশ্চিম মেদিনীপুরের আব্দুল সালাম নামে এক এজেন্টের নাম। সিবিআই সূত্রে খবর, চাকরি দেওয়ার নামে টাকা তোলেন আব্দুল সালাম। চার্জশিটে সিবিআই এর বক্তব্য, চাকরি না পেলে প্রার্থীদের টাকা ফেরানোর আশ্বাস দেন কাকু। টাকা ফেরানোর আশ্বাস দিয়ে তথ্য প্রমাণ নষ্টের নির্দেশ দেন কাকু। সালামের মোবাইল থেকে ভিডিও, কল রেকর্ড নষ্ট করার নির্দেশ। বেহালায় কাকুর বাড়িতে সিবিআই তল্লাশির পরে নির্দেশ দেন কাকু। কাকুর নির্দেশে টাকা দেওয়া নেওয়ার ভিডিও রেকর্ডিং ডিলিট করেন সালাম। এর আগে পুকুরে মোবাইল ফেলে দেওয়ার ছবি দেখেছে রাজ্যবাসী। বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বাড়িতে তল্লাশি শুরু হতে সিবিআই থেকে বাঁচতে পিছনের পুকুরে 2টি মোবাইল ছুঁড়ে দেন তৃণমূল বিধায়ক। সেই মোবাইল অবশ্য 2 দিন ধরে পুকুরের জল তুলে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু কাকুর মোবাইল, সে মোবাইলের সন্ধান মেলেনি। আদৌ কি মিলবে? খুবই গুরুত্বপূর্ণ, সেখানে অনেক তথ্য প্রমাণ থাকতো বলে তার সিবিআই তারা অনুমান করছেন, যদিও সেটা তাদের হাতে লাগেনি, কারণ সেই তথ্য প্রমাণের বিসর্জন হয়েছে কালীঘাটের আদিগঙ্গায়। রতন ঘোষের সঙ্গে অর্ণবংশী নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।